যত বেশি মানুষ এই টিকার আওতায় আসবে আমরা প্রত্যেকে তত বেশি নিরাপদ হব। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, যিনি একজন ডাক্তার, অত্যন্ত অভিজ্ঞ মানুষ, অনেক আমাদের থেকে অনেক বেশি স্বাস্থ্য সম্পর্কে ওনার মানে অনেক এক্সপোজার আছে। আর উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি, আমাদের আরেকজন প্রিয় মানুষ অধ্যাপক মান্নান স্যারের সুযোগ্য উত্তরসূরি মঞ্জুরুল করিম রনি উপস্থিত আছেন। আপনারা অত্যন্ত সচেতন ভাবে আজকে যেভাবে এখানে উপস্থিত হয়েছেন ও সত্যি আমরা অভিভূত হয়েছি। আমাদের যে কোনো কারণে হোক বিগত দিনের যে অব্যবস্থাপনা ছিল স্বাস্থ্য খাতে, সেই অব্যবস্থাপনার দায় এসে পড়েছে সরকারের উপর। বিগত দিনের এই সরকার আসার পরে যে সামান্য যে বাজেট, টিকার বাজেট বা ইভেন জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য রোগীর যে আপনার আইসিইউ সেবা দেওয়ার মতো কিন্তু সেই আইসিইউ গুলো কিন্তু সচল ছিল না। এই সরকার এসে আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় রাত দিন পরিশ্রম করছেন যাতে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় এবং স্বাস্থ্য খাতকে একটি শক্তিশালী ব্যবস্থার উপর দাঁড় করানো যায়, সেই জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি শুধু বলবো আপনারা 6 মাস থেকে 5 বছরের নিচে 59 মাস ব্যাপকভাবে প্রচার করবেন যাতে দেশের মানুষ জানে টিকাদান কর্মসূচি চলছে, তাহলে দেশের মানুষ সচেতন হবে, টিকা দিতে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত আছেন আপনাদের এই এলাকার গাজীপুরের 2 জন কৃতি সন্তান, গাজীপুরের দুইজন সম্মানিত সংসদ সদস্য, আমার অত্যন্ত প্রিয় ভাজন ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই এবং আমার বন্ধু জনাব মঞ্জুরুল করিম রনি এমপি। আজ এখানে সম্মানিত ডিসি মহোদয়, এসপি মহোদয়, সম্মানিত জেলা প্রশাসন এবং আমাদের সঙ্গে এখানে উপস্থিত, আপনারা জেনে খুশি হবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডাক্তার রাজেশ নারওয়াল এবং ইউনিসেফ যারা আমাদের এই টিকায় সর্বাত্মক সহযোগিতা করেন, সেই ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মিস ইম্যানুয়েল এখানে উপস্থিত আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা বৃন্দ এবং এই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ, সকলকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। আপনারা বুঝতে পারছেন প্রিয় গাজীপুরবাসী যে এই হামের টিকা দেওয়ার ব্যাপারে আমাদের সরকার এবং আপনাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ আমরা সকলে এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছি। সেই কারণেই আজকে দেশীয় বিদেশি এই সমস্ত প্রতিষ্ঠান এবং দপ্তরের সর্বোচ্চ কর্মকর্তারা সশরীরে আজ আপনাদের সাথে এখানে উপস্থিত হয়েছে। আজ এখানে যে মায়েরা এসেছেন আপনাদের সন্তানদের নিয়ে, আপনাদের উদ্দেশ্যে প্রথমেই 2-1টি কথা বলতে চাই। আপনাদের টিকা দেওয়া ইতিমধ্যেই আমরা উদ্বোধন করেছি, 2টি বুথে পাশে টিকা দেওয়া হচ্ছে। আজকে অত্যন্ত গরমের দিন, আমরা জানি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু সকলের মঙ্গলের জন্য সবাই মিলে সুশৃঙ্খলভাবে আমরা যদি এই টিকাদান কর্মসূচিটি পালন করি, সকলেই যদি সকলকে দেখে রাখি, তাহলে এই অনুষ্ঠানটি, এই কর্মসূচিটি সুন্দরভাবে পালিত হবে। আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা একটা নিরাপদ থাকতে পারবে। আমি সরকারের পক্ষ থেকে বলতে চাই আমাদের সরকার বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব এবং যাচ্ছি। বাদ যাবে না একটি শিশুও। আজকে হামের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা জানেন হামের কারণে বাচ্চাদের জ্বর আসছে এবং হাম হচ্ছে। যেন আর বেশি বাচ্চাদের এই হাম না হয়, সেই জন্য এই টিকা। মায়েদেরকে বলবো, এলাকাবাসীকে বলবো, এই হামের টিকা কার্যকর হওয়ার জন্য এই এলাকার 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রতিটা শিশুকে যদি আমরা টিকা দিতে পারি, তাহলে আমরা সবাই নিরাপদ থাকব।
সুতরাং যারা আজকে টিকা নিয়ে যাবেন, বাড়ি গিয়ে পাড়া প্রতিবেশী যারা আছে, যাদের ওই বয়সী বাচ্চা আছে, আপনারা তাদেরকে পাঠিয়ে দেবেন। আজকের এই অনুষ্ঠানে অন্য যারা উপস্থিত আছেন, আপনাদের এলাকায় মহল্লায় এই টিকাদান কর্মসূচির প্রসার ঘটাবেন। যত বেশি মানুষ এই টিকার আওতায় আসবে, আমরা প্রত্যেকে তত বেশি নিরাপদ হব। ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রয়াসে আমাদের এই কর্মসূচি সফল হবে।